আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল রান্না বসাই দিচ্ছি। এই যে মুরগির গোশত পেঁয়াজ দিয়ে ভুনা করবো, আর ভাত রান্না করতেছি, ডাল রান্না করবো। পেঁয়াজটা আমি ভালো করে ভাজা নিব। এই যে পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আদা রসুন গুলি আমি ব্লেন্ডার করে নিছি। রসুন সব ব্লেন্ডার করি নেই, এই যে অল্প রসুন ব্লেন্ডার করছি, আর আদাগুলি সম্পূর্ণ ব্লেন্ডার করে নিছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মুরগিগুলি দিয়ে দিছি। মুরগিগুলি ভালো করে কষাই নিব। এই যে মুরগির মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি যে ঝোলের পানিটা দিয়ে দিব। এই এক হাতে গরম পানি দিতে গিয়ে যে আমার হাতে যে একটা ঠসা পড়ছিল, এটা একদম হাড্ডির সাথে লেগে গেছিল। এই যে এখন সারছে, এটার উপরে চামড়া ওইটা যে সাদা একদম ইটা বাইরে হয়ে গেছিল। এই জায়গাটায় এখন শক্ত হয়ে রয়েছে। আমি সবসময় যে তরকারিতে গরম পানি দিই, এই জন্য গরম পানি করে রাখি আগেই। সবসময় আমার চুলায় গরম পানি বসানোই থাকে। এই যে এদিকে মুরগির গোস্তটা আমার বোনা করা হয়ে গেছে, আর এই যে এদিকে আমি ডাল বাগার দিয়ে দিছি। আমার ডাল রান্নাও হয়ে গেছে। ডালে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডালটা এখন নামাই নেব। এই যে আমার ছেলে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে আর তার বোনের জন্য এই যে সে ফুল নিয়ে আসছে। এই যে আমার ছেলে ঘুরে চলে আসছে। এই যে আসার সময় আবার এই যে আমার মেয়ের জন্য একটা সুন্দর ফুল নিয়ে আসছে। এটাই মেয়ে আবার দেখাইতেছে না যে দেখো ভাইয়া আমার জন্য ফুল নিয়ে আসছে। এখন বলতেছে যে আমার লেগে গাছ নিয়ে এলা না, মানে কইছে আচ্ছা গাছ আইনা দিব। এই যে আমার ছোট ছেলেও আসছে আবার দুপুরে। এই যে আমি এখন আবার একটু চা জাল দিয়ে নিলাম।